আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়া। আর এই রেসিপিটি আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। তালের বড়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ তালটাকে আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। এখন এটাকে একটা প্যানে বসিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ তাল রয়েছে। এখন এই তালটাকে জাল করে নেব প্রথমে। তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে তালটাকে আমি জাল করে নেব। অনেকেই আছে কাঁচা তাল দিয়ে তৈরি করেন, তবে আজকে আমি তালটাকে জাল করে তালের বড়া করব। এভাবে করলে তালের বড়া খেতে ভীষণ মজা হয় এবং তালের বড়াগুলো অনেক সফট হয়। চুলা জালটাকে মিডিয়ামে রেখে তালগুলোকে জাল করে নিতে হবে। তালগুলোকে আমি জাল করে নিয়েছি। এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এজন্য আমি তালটাকে পুরোপুরি ঠান্ডা করে একটা বোলে ঢেলে নিয়েছি। ঠান্ডা করেই তারপরে এর মধ্যে আটা বা ময়দা মেশাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। মেজারমেন্টটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমি 2 কাপ তাল নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি আর হাফ কাপ পরিমাণ ময়দা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা দেখে মনে হচ্ছে অনেকটা শক্ত হয়ে গেছে, কিন্তু এটাকে নাড়তে নাড়তে দেখুন অনেকটা সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। এটা অবশ্যই অনেকে অ্যাড করে না, কিন্তু এটা অ্যাড করলে তালের বড়াটার টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা এভাবে তালের বড়া তৈরি করে থাকি দুধ দিয়ে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম, সেখান থেকে প্রায় পুরোটাই লেগেছে, 2 চামচের মতো বেঁচে গিয়েছিল। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা কীরকম হবে, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তো চুলায় আমি তেল বসিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম করে নিতে হবে আর চুলোর জালটাকে মিডিয়াম টু হাই দিয়ে কিন্তু তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এরপর ছোট ছোট করে আমি দিয়ে নিচ্ছি ব্যাটারগুলোকে। দেখুন তালের বড়াগুলো কিন্তু ফুলছেও, আর এই তালের বড়াগুলো খেতে অনেক মজা হয় আর এবং অনেকক্ষণ পর্যন্ত এগুলো সফট থাকে। টেস্টটাও একটু ভিন্ন রকম হয়। আপনারা আশা করছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বড়াগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর তালের বড়াগুলো একদম সফট এবং নরম তুলতুলে থাকে অনেকক্ষণ পর্যন্ত। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তালের বড়া তো অনেকভাবেই করে অনেকেই দেখা যায় যে ময়দা দিয়ে তৈরি করে, অনেকেই চালের গুঁড়ি দিয়ে শুধু। তবে দুটা মিক্সড করে তৈরি করবেন, দেখবেন অসম্ভব মজার হয় আর এবং সফট হয়। একটা ভেঙে দেখালাম, দেখুন কতটা পারফেক্টভাবে এই বড়াগুলো হয়ে গেছে। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আবার আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।